ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার গুঞ্জনের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর অন্যতম দুর্ধর্ষ ইউনিট 82nd এয়ারবর্ন ডিভিশন মোতায়েনের প্রস্তুতির খবর সামনে এসেছে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম, বিশেষ করে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনীকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কাজ করছে। ঐতিহাসিকভাবে এই বাহিনীকে মার্কিন সামরিক শক্তির তলোয়ারের অগ্রভাগ হিসেবে বিবেচনা করা হয়। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মাত্র 18 ঘণ্টার নোটিসে পৃথিবীর যে কোনো প্রান্তে মোতায়েন হয়ে আকাশপথে প্যারাশুটে অবতরণ করে অভিযান চালানোর সক্ষমতা। এই বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বিশেষ করে 1944 সালের নরম্যান্ডি ল্যান্ডিংসে নাজি জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে প্যারাট্রুপের হিসেবে ঝাঁপিয়ে পড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা। দীর্ঘ 33 দিন টানা যুদ্ধ করে মিত্রশক্তির বিজয়ে বড় অবদান রাখে এই ইউনিট। বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে প্রায় 3000 সেনার একটি বিশেষ ইউনিট মেজর জেনারেলের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোতে অভিযান চালাতে প্রস্তুত থাকতে পারে। বিশেষ করে আলোচনায় উঠে এসেছে খার্গ আইল্যান্ড, যা ইরানের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি আকারে ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের তেল টার্মিনালের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছায়। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ নিয়েও বাড়ছে জল্পনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়, ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, তাহলে এই বাহিনী দ্রুত অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিমানঘাঁটি, সেতু বা তেল স্থাপনা দখলের চেষ্টা করতে পারে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত খার্গ দ্বীপে সরাসরি কোনো আক্রমণ হয়নি। তবে কূটনৈতিক ও সামরিক মহলে জোর আলোচনা চলছে এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। তিনি একদিকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও অন্যদিকে এমন একটি শক্তিশালী বাহিনীকে প্রস্তুত রাখার মাধ্যমে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বাহিনী মোতায়েনের বিষয়ে কিছু জানায়নি পেন্টাগন, তবুও এই খবরকে অনেকেই মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখছেন। কারণ 82nd এয়ারবর্ন ডিভিশনের মতো একটি দ্রুত আক্রমণ সক্ষম বাহিনীকে প্রস্তুত রাখার বার্তা সরাসরি ইরানকে সতর্ক করছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে একদিকে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত, অন্যদিকে সামরিক প্রস্তুতি, এই দ্বিমুখী কৌশলের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন দেখার বিষয়, ইরান যুদ্ধবিরতির পথে এগোবে নাকি উত্তেজনা আরও বাড়িয়ে একটি বড় সংঘাতের দিকে বিশ্বকে ঠেলে দেবে।